যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। এই খবরদার, খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেব না। তুই চলে যা, চলে যাবে জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসাবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবো নাকি? না না, আমি সেই কথা বলছি না। আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেব। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না, খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জ্বালাসনি সর। আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামীর সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো?